টাকা কোথায় রাখবেন, টাকা ইনভেস্টমেন্ট বা কিভাবে কি করবেন সেটা নিয়ে আজকে আমি কয়েকটা টিপস আপনাদেরকে জানাবো। ইনশাআল্লাহ আপনি বেনিফিটেড হবেন। তার আগে বলে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সেক্ষেত্রে কিন্তু কিভাবে আপনি মানি এক্সচেঞ্জ করবেন, আপনার কিভাবে মূলধনের টাকাটা কোথায় বিনিয়োগ করবেন, কোন ব্যাংক কত ইন্টারেস্ট দিচ্ছে, এই সংক্রান্ত সকল তথ্য কিন্তু আপনি পাবেন। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে আপনার হাতে কিছু ক্যাশ ক্যাপিটাল টাকা আছে, কারো হাতে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ কিংবা 10-20 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে কি করণীয়, কোনটা করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার জন্য ভালো হবে সেই রিলেটেডই। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আজকের ভিডিওটা হতে চলেছে, সুতরাং এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা সবকিছু জানতে পারবেন। যে অনেকে বলে যে আজকে আপনার কাছে 1 লাখ 2 লাখ টাকা আছে, এটা কোথায় ইনভেস্টমেন্ট করবেন, এই টাকাটা কাজ করব, বাকি কিছু টাকা আসলে মানে দেখা যাচ্ছে যে আপনারা ধরেন একটা 5 লক্ষ টাকার আপনি একটা সম্পত্তি কিনবেন বা 5 লক্ষ টাকার একটা কাজ করবেন, তো কিছু টাকা অ্যাটলিস্ট আছে, তো এই 5 লক্ষ টাকা আপনার সংগ্রহ করার জন্য ধরেন আরো 1 লক্ষ টাকা বাকি, তো এই টাকাটা আপনার কাজে লাগবে 3 মাস, 4 মাস, 6 মাস পরে। তো এই মুহূর্তে করণীয়টা কি, এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু ব্যাংকে রাখতে পারেন। ব্যাংকে একটা মুদ্রা বা টাইম ডিপোজিট স্কিম আছে, এখানে কিন্তু আপনি শর্ট টাইম সময়ের জন্য মানে স্বল্প সময়ের জন্য এখানে কিন্তু আপনি রাখতে পারবেন। স্বল্প সময় মিনস হচ্ছে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস। সেক্ষেত্রে আপনারা জানেন যে অন্যান্য এফডি বা সঞ্চয়পত্র যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু যেটা প্রবলেম হয় যে আপনি যদি 1 বছরের জন্য রাখেন কিন্তু কোনো কারণে যখন আপনার টাকাটা দরকার বা ভেঙে ফেলেন তখন কিন্তু আপনার যে লসটা হবে যে আসলে আপনি মুনাফা পাবেন না বা যে প্রফিটটা বলে সেই প্রফিটটা পাবেন না। সুতরাং এজন্য অবশ্যই আপনি এই শর্ট টাইমের জন্য করবেন, সেটা 100 দিনের জন্য আছে, মানে 90 দিন, 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এমনকি 6 মাসের জন্য করবেন যদি আপনার টাকাটা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। 2 নম্বর কথা বলবো যে আপনার হাতে 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, বাট এটা কখনোই প্রয়োজন হবে না, মানে তাড়াহুড়া নাই, 2 বছর 3 বছর পরেও প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। কারণ সঞ্চয়পত্র থেকে এই মুহূর্তে কিন্তু অনেক বেনিফিট পাচ্ছেন, কারণ আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট হচ্ছে 9 to 10%। হ্যাঁ, সুতরাং আপনি ব্যাংকে যদি এফডি করে থাকেন ব্যাংকে কিন্তু আপনাকে সর্বোচ্চ 9 to 10 দিবে, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন আপনি বিট করতে পারছেন না। সুতরাং আপনি যদি সঞ্চয়পত্র কিনেন সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন আপনি বিট করতে পারবেন, বিকজ সঞ্চয়পত্র কিন্তু 11 পয়েন্ট দিবে, 11 পয়েন্টের অধিক দিবে, সেক্ষেত্রে ইনফ্লেশন রেট হচ্ছে 9 to 10%, অর্থাৎ আরও 1% আপনার বাঁচবে। এবং আরও একটা বিষয় যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আসলে টাকা যদি আপনি ঘরে রেখে দেন বা বাড়িতে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো বেনিফিট হবে না। অনেক দর্শক আমার ভিডিওটা দেখবেন মূলত তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে যে অনেকে বলবেন যে ব্যাংকে টাকা রাখা তো মানে সুদ খাওয়া, তো তাদের জন্য আমি বলবো যে আপনি 2টা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু আপনি চাইলে এটা জমা করতে পারেন। হ্যাঁ, অথবা আপনার কাছে যদি ব্যাংক রিস্ক মনে হয় বা শরিয়া ভিত্তিক হবে কিনা বা সুদের কারবারই হবে কিনা এটা নিয়ে আপনি কনফিউজ থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ সঞ্চয়পত্র ইনভেস্টমেন্টটা মূলত বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 0% রিস্ক, অর্থাৎ এখানে টাকা মার যাওয়ার বা হারিয়ে যাওয়ার, চুরি হয়ে যাওয়ার কোনো ধরনের কোনো রিস্ক নেই, এটা আপনারা চাইলে করতে পারেন। এর বাইরেও আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, আসলে টাকা বসিয়ে রাখা যাবে না এবং সুদ খাওয়া যাবে না। অবশ্যই টাকা দিয়ে টাকা ব্যবসার মাধ্যমে আপনাকে টাকা আয় করতে হবে, এটা অবশ্যই করতে হবে, কারণ টাকা বসিয়ে রাখার জিনিস না, টাকা খাটিয়ে আপনার পরিশ্রম করে বা আপনি টাকা কিভাবে গুড ওয়েতে ব্যবহার করে আপনি টাকা দিয়ে টাকা আনাবেন। এবং আরেকটি বিষয় জানাবো যে আসলে ব্যবসা বাণিজ্য যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকা দিয়ে ভালো, কারণ ব্যবসার মতো কিন্তু আপনাকে কোনো ইন্স্যুরেন্স বলেন, কোনো সঞ্চয়পত্র বলেন, এফডি বলেন বা ডাবল স্কিম বেনিফিটেড বলেন যে আসলে 5 বছর 6 মাসে ডাবল, 6 বছরে ডাবল, এটা কিন্তু অনেক রিস্ক থাকে, কারণ ইনফ্লেশন বিট করতে পারবেন না। কিছু ব্যাংক আছে যে দেউলিয়া হয়ে যায় বা কিছু ব্যাংক দেখা যাচ্ছে টাকা দিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় অনুযায়ী বা আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু তারা আপনাকে পেমেন্টটা দিতে পারবে না। পেমেন্টটা না দিতে পারলে কিন্তু আপনি আলটিমেটলি টাকাটা লস খাবেন। এই একটা বিষয়। আরও একটি বিষয় আসলে অনেকে জানেন যে টাকাগুলো কোথায় ইনভেস্ট করবেন, কোথায় রেখে দিবেন, এটার জন্য ভালো সাজেশন বা পরামর্শ পান না, বা যারা ভাবেন যে ব্যাংকে টাকা রাখা, সঞ্চয়পত্র কিনা
এই ধরনের সুদ, তাদের জন্য আমি একটি পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনারা চাইলে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। বিকজ গোল্ডের ইনভেস্টমেন্ট যদি আপনি করেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট। তাহলে আর তিনটা, নাম্বার 1 হচ্ছে আপনি ব্যাংক অথবা সঞ্চয়পত্র, নাম্বার 2 হচ্ছে ব্যবসা বাণিজ্য। যদি আপনি ব্যবসায় ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে। আর নাম্বার 3 হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। গোল্ড যদি আপনারা জানেন যে গত 5 বছর 10 বছরে কিন্তু অনেক ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে, ডাবল ট্রিপল, হ্যাঁ এরকম আমরা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গোল্ড কিনে আপনি রাখতে পারেন। গোল্ডে কিন্তু যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। আমি যদি সুবিধার ব্যাপারটা বলি, দেখেন আপনি গোল্ড কিনলে কিন্তু অনেক রেট বেড়ে যাবে, হ্যাঁ বেড়ে যাবে। ধরেন আপনি যদি আজকে 1,70,000 টাকা দা গোল্ড কিনে থাকেন, এটা কিন্তু আপনি 3 বছর 4 বছর পর ডাবল হয়ে যাবে, বা 2 বছর পর ডাবল ট্রিপল পর্যন্ত হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, চুরি বা গলার চেন যদি থাকে বা যা কিছুই থাকুক কিনো, এটা কিন্তু আপনি ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, বেড়াতে যেতে পারবেন, বা কোনো প্রোগ্রামে গেলে আপনি এটা পড়তে পারবেন। এই দিকটা আপনার বেনিফিটেড হচ্ছে, আর রেটটাও বেড়ে যাচ্ছে, এই দুইটা বেনিফিট। তবে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সাবধান। যাদের কাছে মনে হবে যে না গোল্ড ইনভেস্টমেন্ট আপনার কাছে রিস্ক, সুতরাং সেক্ষেত্রে আপনি গোল্ড ইনভেস্টমেন্ট না করে সঞ্চয়পত্র আপনি কিনে রাখতে পারেন। এর বাইরেও আপনি যেটা করতে পারবেন যে আসলে আপনার ইনকামের বা আপনার যেইটা আছে, মূলত যেই টাকাটা রেডি আছে, সঞ্চয় আছে, সেই টাকাটার মধ্যে আপনি অবশ্যই এটা 3টা ভাগে ভাগ করে ইনভেস্টমেন্ট করবেন। কারণ কোনো এক জায়গায় লস যদি হয় সেক্ষেত্রে যেন আপনার মূলধন না হারায়। অর্থাৎ 3 জায়গায় কিন্তু আপনি কিছু অংশ আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিছু অংশ আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, কিছু অংশ আপনি বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাংকে এফডি করে রাখতে পারেন, অথবা আপনি ব্যবসা বাণিজ্যকেও করতে পারেন। যে তো এইভাবে আপনি 3 ভাগে ভাগ করে নেবেন। একটি মানি মাস্টারিং কোর্স আমাদের খুব দ্রুত লঞ্চ হবে, এটা যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে বেবি মানি, মামা মানি কীভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে বানাতে পারবেন। কারণ টাকা বসিয়ে রাখার জিনিস না, বসিয়ে রাখাও পসিবল না। তো একইভাবে দেখা যাচ্ছে যে গোল্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ডে অনেক সুবিধা রয়েছে, এবং গোল্ডগুলো অবশ্যই যাচাই বাছাই করে আপনি কিনবেন। কারণ 22 এবং 24 ক্যারেট যদি আপনি কিনেন সেক্ষেত্রে কেবল বেনিফিটেড হবেন, কারণ এইগুলার প্রাইস কিন্তু দিন দিন বেড়েই যাবে। এবং আপনি গোল্ড হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে। বিকজ বাংলাদেশি কোনো সিন্ডিকেট বা বাংলাদেশের কেউ বা কারো নিয়ন্ত্রণে কিন্তু নাই, চাইলে কিন্তু সে কিন্তু এটা রেট কমিয়ে দেওয়া বাড়িয়ে দাও, এটা কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই পসিবল হবে না। সুতরাং ইন্টারন্যাশনালিভাবে এটা যদি ডলার রেট বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গোল্ডের দাম বাড়বে, গোল্ডের দাম বাড়লে অবশ্যই ডলার রেট বাড়বে। তো এইভাবে মূলত হয়ে থাকে, কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী কিন্তু ভ্যালুয়েশন নির্ধারণ করে। বাংলাদেশের কারো ক্ষমতা নাই যে গোল্ডের দাম কমিয়ে দিবে বাড়িয়ে দিবে। এই একটা বড় ইনভেস্টমেন্ট এবং সুযোগ সুবিধা এটা। তো আর যদি বড় কোনো অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি অবশ্যই জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আরও একটি বিষয় যেটা জানাচ্ছি যে আসলে এই ইনভেস্টমেন্টগুলোই, এর বাইরে অন্যান্য ইনভেস্টমেন্ট বলবো, তবে সবচাইতে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য যদি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই বেস্ট হয়। নাম্বার 3 হচ্ছে ব্যাংক, সঞ্চয়পত্র, এইভাবে আপনি করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করছেন বা করবেন বলে ভাবছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন, কেউ জামালপুর, খুলনা, যশোর কিংবা দেশ কিংবা প্রবাস, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং কোন রিলেটেড ভিডিও আপনারা চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যেই টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।